নমস্কার বন্ধুরা, অনেকেই হয়তো ভোটার কার্ড নতুন সংশোধন অথবা ট্রান্সফার করেছেন। অনলাইনে চেক করে দেখেছেন আপনার কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আপনি ভোটও দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার ভোটার কার্ড যদি হাতে না এসে থাকে, অনেকেরই এমন হয়েছে, আপনার ভোটার কার্ড যদি নতুন বানিয়ে থাকেন অথবা সংশোধন বা ট্রান্সফার কিছু করে থাকেন, কাজ কমপ্লিট হয়ে গেছে, অনলাইনে চেক করেছেন, কিন্তু কার্ড হাতে পাইনি এখনো পর্যন্ত অনেকে। কিভাবে আপনি এই ভোটার কার্ড হাতে পাবেন? মাত্র 15 থেকে 30 দিনের মধ্যে পোস্ট অফিস থেকে পিওন আপনার বাড়িতে এসে ভোটার কার্ড দিয়ে যাবে। কি করলে এই ভোটার কার্ড আপনার বাড়িতে পিওন দিয়ে যাবে, চলুন দেখে নিই। আপনারা গুগলে গিয়ে ভোটার পোর্টাল, এই ভোটার পোর্টাল লিখেছি আমি, এই ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে, লেখা থাকবে ভোটার পোর্টাল। একটু উপরের দিকে ফলো করে দেখবেন ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে ভোটার পোর্টাল ইসিআই, ঠিক আছে? এই যে ভোটার পোর্টাল eci.gov.in, এই ওয়েবসাইটের লিঙ্কে আপনি টাচ করবেন। এই যে এই ওয়েবসাইটে যে লিঙ্কটি রয়েছে এখানে টাচ করবেন। টাচ করলে একটি পেজ খুলবে। পেজটি ওপেন হওয়ার পর দেখবেন দুটি অপশন রয়েছে, প্রথমটি হচ্ছে লগ ইন এবং সেকেন্ড হচ্ছে সাইন আপ। যাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই, আপনারা এই সাইন আপ যে লেখাটি রয়েছে এখানে টাচ করবেন। টাচ করে প্রথমে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, আর যাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তারা এই লগ ইনে টাচ করবেন, ঠিক আছে? আমি এখানে দেখাচ্ছি না কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এই বিষয়ে একটি আমার ইউটিউবে অলরেডি ভিডিও রয়েছে, সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। একদম সিম্পল, ফেসবুকে যেভাবে আমরা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করি ঠিক সেভাবেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। তো আমি লগ ইনে টাচ করছি, আমার আইডি পাসওয়ার্ড যেহেতু ক্রিয়েট করা আছে তো আমি এই লগ ইনে টাচ করছি। টাচ করার পর এখানে প্রথমে আইডি চাবে, আমি যে আইডি ক্রিয়েট করেছিলাম আইডিটি দিয়ে দিব, তারপর পাসওয়ার্ড চাবে, তারপর একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে, সেই ক্যাপচা কোডটি এন্টার করতে বলা হবে। যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেটি এন্টার করে দিবেন। এন্টার করে এই লেখা রয়েছে রিকোয়েস্ট ওটিপি, এখানে টাচ করবেন। টাচ করলে যে মোবাইল নম্বর দিয়ে আপনার আইডি ক্রিয়েট করা থাকবে সেই নম্বরে একটি ওটিপি আসবে, এই ওটিপিটি এখানে দিতে হবে। আমার ওটিপি চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে নিলাম। দেওয়ার পর এই ভেরিফাই অ্যান্ড লগ ইন যে লেখাটা রয়েছে এখানে টাচ করতে হবে। টাচ করলে কিন্তু মেইন পেজে আমরা লগ ইন করে ফেললাম, ঠিক আছে? করার পর এবার কি করবেন? এবার এখানে ফর্ম নাম্বার 8, আমাদেরকে ফর্ম নাম্বার 8 সাবমিট করতে হবে। এই যে ফিল ফর্ম 8 যে লেখা আছে এখানে টাচ করবেন। টাচ করে তারপর এখানে দুটি অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর। এখানে আপনি কিন্তু আদার ইলেক্টরে টাচ করবেন, ঠিক আছে? আদার ইলেক্টর যে লেখা রয়েছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে একটি ভোটার কার্ডের নাম্বার চাবে। যেই ব্যক্তির ভোটার কার্ড আসেনি, সংশোধন নতুন অথবা ট্রান্সফার হওয়ার পর আসে, হাতে কার্ড পাননি, আপনার কাছে হয়তো ভোটার কার্ডের নাম্বার রয়েছে, সেই এপিক নম্বর, ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে এপিক নম্বর, সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। তারপর ভোটার কার্ডের নম্বরটি এন্টার করার পরে এখানে একটু নিচের দিকে দেখবেন লেখা রয়েছে সাবমিট বলে একটি অপশন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করলে কিন্তু যে ব্যক্তির ভোটার কার্ড আপনি চাইছেন সেই ব্যক্তির ফুল ডিটেলস এখানে দেখবেন শো করবে, ঠিক আছে? ফুল ডিটেলস চলে আসবে। একটু হালকা করে এই যে এখানে রিলেটিভ নেম যে লেখা রয়েছে তার নিচে সাদা অংশটার এখানে একটু হালকা করে টাচ করে ধরবেন, ধরে উপর দিকে টানবেন, দেখবেন নিচে লেখা রয়েছে ওকে। এই যে ওকে, ওকে নিচের দিকে লেখা রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করার পর 4টি অপশন আসবে। এখানে আপনি কি করবেন? এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে, 3 নম্বর যে অপশনটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই 3 নম্বর অপশনে আপনি টাচ করবেন। টাচ করার পর আবার এই ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর ফর্ম নাম্বার 8 কিন্তু খুলে যাবে। এখন নিচের দিকে আসবেন, একদম সিম্পল ফর্ম, তেমন কিছু করার দরকার নেই। নেক্সট লেখা আছে, নেক্সটে টাচ করে দিন। তারপর ক্যান্ডিডেট নেম, ভোটার নাম্বার চলে আসলো। এখানে চাইছে কি আধার ডিটেলস, এই আধার ডিটেলস যে লেখা রয়েছে আধার নম্বর চাইছে, এখানে টাচ করবেন। টাচ করে যে ব্যক্তির ভোটার কার্ড তার আধার নম্বরটি দিয়ে দিবেন, এখানে আধার নম্বরটি দিয়ে দিবেন। আধার নম্বরটি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে আবার দেখবেন লেখা রয়েছে মোবাইল নম্বর, এখানে সেলফে টাচ করবেন। সেলফ যে অপশনটি রয়েছে এখানে টাচ করবেন। করার পর এখানে মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর আপনি দিয়ে দিবেন। এখানে মোবাইল নম্বর দিয়ে নিলাম। দেওয়ার পর আবার নেক্সটে টাচ করুন। নেক্সটে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসলে দেখবেন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন যে লেখাটি রয়েছে
এখানে 3টি অপশন রয়েছে, লস্ট, ডেস্ট্রয়েড, মিউটিলেটেড। আপনি সেকেন্ড যে অপশনটি রয়েছে, ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার ইটিসি। কোনো কারণবশত এই ব্যক্তির ভোটার কার্ডটি খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এই সেকেন্ড অপশনটিতে টাচ করবেন, টাচ করার পর নেক্সট করে দিবেন। নেক্সট করে এখানে আপনার প্লেসের নাম চাইছে, প্লেস এন্টার করবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, অথবা আপনার অঞ্চলের নামও দিতে পারেন বা গ্রামের নামও দিতে পারেন। আমি ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আবার ক্যাপচা কোড আসবে, ঠিক আছে। এখানে দেখবেন ক্যাপচা কোড শো হবে, এই ক্যাপচা কোডটি আবার এন্টার করবেন। ক্যাপচা কোড দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট যে লেখাটা রয়েছে এই অপশনটিতে টাচ করবেন। ফুল ফর্ম আপনার সামনে এভাবে প্রিভিউ চলে আসবে, ঠিক আছে। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এই সাবমিট যে অপশন রয়েছে, এখানে যে সাবমিট অপশনটি যে রয়েছে, এই দেখুন এখানে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট অপশনে আপনি টাচ করবেন। টাচ করলে কিন্তু ফর্ম নাম্বার 8 সাবমিট হয়ে যাবে। তারপর ইয়েস লেখা চলে আসছে, এখানে আপনি ইয়েসে টাচ করবেন, ঠিক আছে। তাহলে আপনার ফর্ম নাম্বার 8 কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেল। আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে এটি আপনি লিখে রাখবেন, এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে লেখা রয়েছে এখানে টাচ করে অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে রেখে দিবেন, ঠিক আছে। এই অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কী অবস্থায় আছে, কতদিন পর আপনার ভোটার কার্ডটি হাতে আসবে। এখানে ফুল ডিটেলস কিন্তু আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। 15 থেকে 30 দিনের মধ্যে 100% আপনার বাড়িতে ভোটার কার্ড আসবেই। যে প্রসেসটি দেখালাম এই প্রসেসটি কমপ্লিট করলেই আপনার ভোটার কার্ড বাড়িতে চলে আসবে। যদি বুঝতে কোনো প্রকার কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটু প্রবলেম আপনাদের হতে পারে আইডি ক্রিয়েট কীভাবে করবেন, আইডি পাসওয়ার্ড, সেটি আমি কিন্তু কমপ্লিটলি দেখালাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই যারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না, কোনো অসুবিধা হলে আমার সাথে ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারেন। অথবা আইডি পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে যে ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে সেটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।